আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো এখন ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। সো ভাই আপনিও কিন্তু খুব সহজেই নিজের ফটো থেকে এরকম ভিডিও বানাতে পারবেন। কিভাবে বানাবেন দেখিয়ে দেই। প্রথমে ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, সার্চ অপশনে এসে লিখে দিবেন প্রিয় টপিক। ফার্স্টে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এখানে টাচ করবেন। এবার এখানে সার্চ আইকন রয়েছে, এই সার্চ আইকনটির উপরে টাচ করবেন, এখানে লিখে দিবেন স্কাই। দেখতে পাবেন ফার্স্টে একটা পোস্টও চলে আসবে, এই পোস্টটার উপরে টাচ করবেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আমরা একটা প্রম্পট পেয়ে যাব, এই প্রম্পটটা কপি করতে হবে। সো এখানে একটা প্রম্পট রয়েছে 1 নাম্বারে, এবং এই 1 নাম্বার দেওয়া প্রম্পটে আপনারা এখান থেকে প্রথমে কপি করে নেবেন। সো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। এরপরে ফোন থেকে গুগল জেমিনি অ্যাপসটা ওপেন করতে হবে। জেমিনি অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে টুলস আইকনটির উপরে টাচ করবেন, ক্রিয়েট ইমেজ অপশনে টাচ করবেন, প্লাস অপশনে টাচ করে এখান থেকে গ্যালারি অপশনে টাচ করবেন। দেন দেখতে পারবেন গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের সুন্দর একটা ফটো সিলেক্ট করে দিবেন। সো আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আমাদেরকে সেই প্রম্পটটা পেস্ট করে দিতে হবে। সো প্রম্পটটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে সেন্ড অপশনে টাচ করলাম। কিছুক্ষণ সময় প্রসেস হবে এবং প্রসেস শেষে দেখতে পাবেন আপনার ফটো রেডি হয়ে যাবে। এবার এখান থেকে ফটোটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ বাটনে টাচ করলে দেখতে পারবেন এটা ডাউনলোড হয়ে যাবে। একইভাবে আমাদেরকে আরও একটা ইমেজ জেনারেট করতে হবে, এজন্য সেমভাবে আমরা আবার চলে আসবো সেই প্রিয় টপিকের মধ্যে। দেখতে পারবেন এখানে দ্বিতীয় নাম্বার একটা প্রম্পট রয়েছে, এই প্রম্পটটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। সো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি শেষ, এবার আবার চলে আসবো জেমিনির মধ্যে এবং জেমিনি এখানে এসে আবার সেই প্রম্পটটা পেস্ট করে দিব। এরপর এখান থেকে সেন্ড অপশনে আবার টাচ করলে দেখতে পাবেন প্রসেস হবে এবং প্রসেস শেষে আমাদেরকে আরও একটা ফটো দিয়ে দিবে। সো এখান থেকে আমরা এই ফটোটাও ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোড অপশনে টাচ করলে দেখতে পাবেন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা চলে আসবো সেই আবারও ক্রোম ব্রাউজারের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও বানানোর জন্য একটা প্রম্পট রয়েছে, এই প্রম্পটটা এখান থেকে কপি করতে হবে। সো আপনারা এই প্রম্পটটা এখান থেকে জাস্ট টাচ করে ধরে রেখে এখান থেকে কপি করে নেবেন। এবার এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, লিঙ্কটার উপরে টাচ করতে হবে। দেখতে পারবেন লিঙ্কে টাচ করার পর আপনাকে গুগল ফ্লো এআই এ নিয়ে আসবে। এখান থেকে কন্টিনিউ উইথ ফ্লো অপশনে টাচ করবেন। এখানে অ্যাকাউন্টে না থাকলে আপনারা জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে খুব সহজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো জিমেইল অ্যাকাউন্টের উপরে টাচ করলে দেখতে পারবেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা জাস্ট নিউ প্রজেক্ট এই অপশনটির উপরে টাচ করবেন। এবার এখানে আপনারা একটা টুলস আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন এবং এখানে আপনারা ফ্রেম অপশনে টাচ করবেন, ভিডিও অপশনে টাচ করবেন এবং আপনি কোন রেশিওতে ভিডিও বানাতে চান, টিকটক নাকি ইউটিউবের জন্য সেটা সিলেক্ট করবেন। সো আমরা এখানে টিকটক রেশিওটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট এই স্টার্ট অপশনে টাচ করব। আপলোড অপশনে টাচ করলে দেখতে পারবেন এখানে ফটো আপলোড করার অপশন চলে আসবে। এবার আপনারা সেই অলরেডি জেনারেট করা ফটোটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ফার্স্টে যে ফটোটা আমরা জেনারেট করলাম সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। এরপরে এন্ড অপশনে টাচ করবেন, আবার আপলোড অপশনে টাচ করে আমাদের দ্বিতীয় জেনারেট করা ফটোটা এখানে আপলোড করে দিবেন। এবার এখানে আপনারা সেই প্রম্পট লেখার অপশন দেখতে পাবেন, এই প্রম্পটটা পেস্ট করে দিবেন, অর্থাৎ ভিডিও বানানোর জন্য আমরা যে প্রম্পট এখানে কপি করলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। অবশ্যই ফটোটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং ফটোটা আপলোড হয়ে গেলে এবার এখান থেকে এই সেন্ড আইকনটির উপরে টাচ করবেন। তাহলে দেখতে পাবেন ভিডিও জেনারেটের কাজ শুরু হয়ে যাবে। অবশ্যই এখানে আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কেননা আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন টেক ভিডিও আপলোড করা হয় যা আপনাদের অনেক কাজে আসবে। কিছুক্ষণ সময় ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে পারবো। সো গাইজ দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই ভিডিও, এবং এই ভিডিওটা এখান থেকে আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনটির উপরে টাচ করবেন। এখান থেকে অরিজিনাল সাইজ অপশনে টাচ করলে দেখতে পারবেন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।